আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারক দিয়ে আজকে নিউজ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। চলুন দেখে নিই আজকের নিউজ। নিজেদের সবচেয়ে বড় ভিকটিম দাবি করলেন রেন্টির এমডি। বনানীর রেন্টি হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনায় নিজেদের সবচেয়ে বড় ভিকটিম বলে দাবি করেছেন হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক BAH আদনান হারুন। বৃহস্পতিবার অর্থাৎ 25শে মে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের কাছে তিনি এমন দাবি করেন। আদনান হারুন বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে যা হচ্ছে এর ফলে আজকে আমার প্রতিষ্ঠান ধ্বংসের মুখে। আমার পরিবার, হোটেলের অন্যান্য কর্মচারীদের পরিবার আজ বিভিন্ন স্থানে হেয় লাঞ্ছিত হচ্ছে। তাদের কি অপরাধ? আমাদের চেয়ে বড় ভিকটিম কে আর হতে পারে? আমাদের মানবাধিকারের কি হবে, বললেন তিনি। মানবাধিকার কমিশনের জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি বলেন, তারা জানতে চেয়েছে সেদিন রাতে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা। আমরা তাদের প্রশ্নের উত্তর দিয়েছি, যদি এই ঘটনায় কেউ মানবাধিকার লঙ্ঘন করে থাকে তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কড়া বিচার চাই, বললেন আদনান হারুন। সেই রাতের পর হোটেল থেকে একটি টাওয়াল হারিয়ে গেছে, কয়েকজন কর্মীও হোটেলের চাকরি ছেড়ে গেছে বলে জানালেন তিনি। এবং এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেকে ভয়ে ও সামাজিক কারণে চাকরি ছেড়ে চলে গেছে, কতজন গেছে এটা বলতে পারছি না। আর টাওয়ালের বিষয়টা হোটেলের অপারেশনের দায়িত্বে থাকা কর্মকর্তারা স্পষ্ট বলতে পারবে, এটি আমার জানার কথা না। এর আগে বিকেল 4:15টার দিকে বনানীর দ্য রেন্টি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক BAH আদনান হারুন এবং রেন্টির মহাব্যবস্থাপক ফ্র্যাঙ্ক ফরগেট সহ মোট 3জন কারণবাজারস্থ কমিশনের কার্যালয়ে উপস্থিত হন। গত 23শে মে ধর্ষণের ঘটনা তদন্তে আরও বিস্তারিত জানতে দ্য রেন্টি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন, জেনারেল ম্যানেজার ফ্র্যাঙ্ক ফরগেট, গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদ ও বনানী থানার ওসি ফরমান আলীকে তলব করে মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।